থ্রিডি টেক্সট এফেক্ট টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে এআই ইউজ করে থ্রিডি টেক্সট এফেক্ট তৈরি করা যায় এবং সেগুলোকে পিএনজিতে ট্রান্সপারেন্ট করা যায়। পরবর্তীতে চাইলে সেগুলো আমরা বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দিয়ে পেসিভ একটা ইনকাম করতে পারবো, বা আপনারা যদি চান সেগুলো প্রিন্ট অন ডিমান্ডও ব্যবহার করতে পারে। তো প্রথমে আমরা যে এআইটার মাধ্যমে থ্রিডি টেক্সট এফেক্ট তৈরি করব সেটা হলো আইডোগ্রাম এআই। এই জায়গায় আইডোগ্রাম এআই কে একটা কমান্ডস দিতে হবে। আমি একটা কমান্ডস লিখে রাখছি, এটা পেস্ট করে দিলাম। দেন এই জায়গা থেকে ইলাস্ট্রেটর, থ্রিডি, টাইপোগ্রাফি এবং পোস্টার, এই চারটা সিলেক্ট করে দিলাম। দিয়ে এই জায়গায় ম্যাজিক প্রম্পটটা অটো রেখে দিলাম। অ্যাসপেক্ট রেশিও 1:1 এবং মডেল 1.0, বা আমরা 2.0 দিতে পারি, এটা লেটেস্ট, এটা দিলাম। দেন জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে আমাদেরকে চার্টটা থ্রিডি টেক্সট এফেক্ট টাইপোগ্রাফি স্টাইলে আমাদেরকে তৈরি করে দিবে। ওয়েট অ্যান্ড সি। দেখেন আমাদেরকে থ্রিডি টেক্সট এফেক্টের ডিজাইন তৈরি করে দিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনগুলো ভালো লাগতেছে না, কারণ এটা লেটেস্ট, ওদের যে মডেলটা এইটা, তো এদের ডিজাইনটা লেটেস্ট মডেলটা ভালো না টেক্সট এফেক্টের জন্য। আমরা কি করব, আমরা এই সেম লেখাটা রেখে মডেলটা চেঞ্জ করে দিব। মডেলটা আছে 2.0, আমি দিব 1.0, আগের মডেলটা। আগের মডেলটা দেওয়ার পরে আমরা জেনারেটে ক্লিক করব। দেন আমাদেরকে নতুন ভাবে আবার তৈরি করে দিবে থ্রিডি টেক্সট এফেক্ট। তবে আমার কাছে যেটা মনে হয় যে আগের ওল্ড ভার্সনের যে মডেলটা সেটা আমাদেরকে ভালো একটা ফিডব্যাক দিবে। আমি প্রথমে আপনাদেরকে 2.0 দিয়ে দেখিয়েছি যে লেটেস্টটা আসলে কিভাবে কাজ করে সেজন্য, কিন্তু লেটেস্টটাতে আমাদের রেজাল্ট আনফরচুনেটলি ভালো না। আমার বিশ্বাস যে 1.0 যেটা ওল্ড সেটাতে ভালো একটা রেজাল্ট দিবে, সেটাই আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসার সাথে সাথে আপনারা খুব সহজে পেয়ে যান। এখন আমি জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এখন যে ফিডব্যাকটা তারা দিবে সেটা কিরকম হবে। আমি আশা করি এটা বেস্ট হবে, কারণ আমি সাধারণত টেক্সট এফেক্টের জন্য 1.0টাই ব্যবহার করে থাকি। এজন্য প্রথমে আপনাদেরকে নিউটা দিয়ে দেখাইলাম যে এটা আসলে কিরকম হয়। দেখেন ডিজাইন কমপ্লিট, আমাদের সামনে খুব সুন্দর সুন্দর থ্রিডি টেক্সট এফেক্ট ডিজাইন করে দিছি, খুবই সুন্দর, চমৎকার। তো আমরা চাইলে এই জায়গা থেকে যে কোনো একটা নিয়ে আমরা এটাকে ট্রান্সফার করে নিতে পারি পিএনজি আকারে, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন মাইক্রোসাইট প্রিন্ট অন ডিমান্ডে এগুলো আপলোড দিতে পারবো। খুব সুন্দর থ্রিডি টেক্সট এফেক্ট করে দিছি। এখন যদি আমরা চাই যে না এইটা রাখবো না, যেমন এই জায়গা থেকে আমার এইটা পছন্দ হয়েছে, বা এই জায়গা থেকে আমার এইটা পছন্দ হয়েছে, যেটাই হয়, যদি ধরেন আমার এটা পছন্দ হয়েছে, এটা এইটার সাথে সামঞ্জস্য রেখে যদি আমি অল্টারনেটিভ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি রিমেক্সে ক্লিক করবো। রিমেক্সে ক্লিক করে আমি এই জায়গায় ক্লিক করব। দেখেন আমাকে অল্টারনেটিভ তারা তৈরি করে দেবে। কিছুটা টাইম লাগবে, কারণ আমি এটা ফ্রিতে ইউজ করতেছি। আইডোগ্রাম এটা সম্পূর্ণ ফ্রি, 10টার মতো তারা টোকেন দিয়ে থাকে। এই জায়গায় দেখেন কি সুন্দর ডিজাইন তারা করে দিছে থ্রিডি টেক্সট এফেক্ট। যেমন এই ডিজাইনটা যদি আমি এখন থ্রি ডটে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিই, এখন ডাউনলোড করে নিলাম। এখন এইটার যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি লিখব রিমুভ বিজি। লেখার পর আমি এটাতে চলে আসব। এটার উপরে একটা টিউটোরিয়াল আমার দেওয়া আছে, আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এবং এই জায়গায় আপলোডে আসার পরে আমি এই যে যেটা ডাউনলোড দিয়ে রাখছি এটাতে ক্লিক করব, ক্লিক করে ওপেন দিব। দেখেন এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা আমি রিমুভ করে দিতে পারবো এবং পিএনজি আকারে সেভ করতে পারবো। ওকে, আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন চাইলে এটা আমি পিএনজি আকারে ডাউনলোড দিয়ে নিলাম। এই যে এটা আমার এখন পিএনজি, দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, পিএনজি। এবং আমি যদি চাই এটাকে আরো অন্যভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ওই জায়গায় ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড সেট হয়েছে, আমি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড সেট সেট করতে পারবো। এগুলা রেখে আবার ডান দিতে পারবো, বা এগুলার ইরেজার দিয়ে এই জায়গা থেকে আমি এটুকু মুছে দিতে পারবো। তো মুছে দিয়ে আমি কাজ করতে পারবো। এটার উপরে একটা টিউটোরিয়াল আমার দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।
আজকে আমাদের এই পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। তার জন্য অবশ্যই আমার সাথে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং একটা কমেন্টসে জানাবেন বা একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।